গুড আফটারনুন। তো আজকে হুট করে প্ল্যান করলাম যে দক্ষিণেশ্বর আসবো, কোনো প্ল্যান ছিল না। তো হুট করেই চলে এসেছি। তো এসে আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো পুজো টুজো দিয়ে তো আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। তাই তোমাদের সাথে বাড়ি থেকে পুরো কমপ্লিট করতে পারিনি ব্লগটা, তো মাঝখান থেকে স্টার্ট করছি। তো তোমরা সবাই একটু দেখো কিরকম কি হলো না হলো, তোমাদের সবার সাথে শেয়ার করবো। দিয়ে তোমাদের সাথে বাইরেটাই শেয়ার করতে পারছি, কারণ ভেতরে অনেকে হয়তো জানো যে ফোন বা কিছু ক্যামেরা বা কিছু অ্যালাউ করে না। তো বাইরেটা দিয়ে তোমাদের সাথে এই মায়ের মন্দির দর্শন করাচ্ছি, সবাই একটু দর্শন করো, সবাই জানিও কিরম লাগলো। বাইরের ভিউজটাই মায়ের মন্দিরে দর্শন করালাম, ভেতরে যেহেতু ঢুকতে দেয় না। তো এখানে মা, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সব বসেছিলাম। তো এটা হচ্ছে বাইরে জুতো মুতো রাখে, অনেক মিষ্টি টিষ্টি পাওয়া যায় মায়ের। তো এটা হচ্ছে রানী রাসমণি টেম্পল, বন্ধ ছিল, 1টা বেজে গেছে, যেহেতু মায়ের মন্দিরও বন্ধ থাকে। আর এটা হচ্ছে বটগাছ একটা, এখানে পুজো টুজো দেয়, শিবলিঙ্গও রয়েছে, ঢিল টিল বাঁধে, অনেকে মানসিক করে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের ঘাট। তো এটা হচ্ছে মায়ের মন্দিরের ঘাট। বৃষ্টিতে প্রচুর পরিমাণে জল উঠে গেছে। সামনে রয়েছে হচ্ছে ব্রিজ অনেক যানবাহন যাতায়াত করে ওখান থেকে। তো আমি জলটাও নিয়ে নিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি, বৃষ্টি হচ্ছিল বলে। তো এখানে রয়েছে অনেক কেনাকাটি জিনিস, এই শিবলিঙ্গ, তারপরে মায়ের মূর্তি টুর্তি, আর অনেক দোকানপাট বৃষ্টির জন্য বন্ধ ছিল। সামনে রয়েছে অনেক খাবার টাবারের দোকান, আইসক্রিম, ঘুগনি, অনেক রকম খাবারের দোকান রয়েছে। তো সামনে ছিল, এখানে ফল অনেকে কেটে বিক্রি করে। তো এই ফলের বাদর আমার পিসির বাড়িতে, আমার এটা বড় পিসি হয়, দক্ষিণেশ্বরে আমার বড় পিসির বাড়ি। তো হঠাৎ করে চলে এসেছি পিসিকে না জানিয়ে ঘুরতে। এই যে আমার মা, ওরা সবাই মিলে আড্ডা মারছি। এখন এই বেরিয়ে যাবো এক্ষুনি, খানিকক্ষণের জন্য এসেছি। আর আমার এই যে পাগলি মেয়ে দুষ্টুমি করছে। এই আমার পিসা চলে গেছে, দাদা ওই ঘরে আছে, দাদার ঘর অন্ধকার, এখন যাবো না।